Hello guys, welcome to my sixth tutorial in JavaScript. উম, আমরা গত পর্বে শিখেছিলাম যে ভেরিয়েবল অর্থাৎ আফটার পিপল দিয়ে কিভাবে একটা দুইটা ভেরিয়েবল অর্থাৎ যে কোনো অনেকগুলো ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমরা দুইটা দিয়ে দেখেছিলাম যে কিভাবে আফটার পিপল দিয়ে আমরা ডকুমেন্ট ডট রাইট অর্থাৎ ডিসপ্লেকে প্রদর্শন করতে পারি সেগুলো। আজকে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা শিখবো কিভাবে অনেকগুলো ভেরিয়েবল অর্থাৎ অনেকগুলা ভেরিয়েবল কিংবা অনেকগুলা টেক্সট ফাইল আমরা একসাথে ডিসপ্লেতে প্রদর্শন করবো অর্থাৎ ডকুমেন্ট ডট রাইট দ্বারা অর্থাৎ প্রিন্ট করব। তো সেটা আজকে আমরা দেখবো। এটাকে বলে মাল্টিপ্লাই অর্থাৎ মাল্টিপল আউটপুট অর্থাৎ ভেরিয়েবল যেটাই বলি আমরা। তো আমরা কাজে চলে যাই, কাজে দেখলাম তো বুঝতে সমস্যা হবে না। ভেরিয়েবল এ নিলাম, এখানে লিখলাম লিখলাম যে somebody here আমরা দুটো কপি করে নিলাম, এখানে দিলাম যে পি সি টি। তো আমরা জাস্ট এগুলো একটু চেঞ্জ করে দিলে ভালো হয়। হ্যালো ও আর্লি হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ। ওকে, তো আমরা লিখলাম। তো আমরা অবশ্যই ব্রেকটেক ইউজ করতে পারি, নাও করতে পারি। তো ব্রেকটেক অবশ্যই ইউজ করে এটাই বেটার। আমরা ব্রেকটেক ইউজ করে দিই। আমরা জাস্ট কপি করে সবগুলোতে তো আমরা সবগুলো দিয়ে দিয়েছি যে ব্রেক টাইপ সবগুলো। তো সবগুলো শেষ। তো আমরা এটাকে আউটপুট প্রদর্শন করব কিভাবে সবগুলো একসাথে। তো ডকুমেন্ট ডট রাইট এ প্লাস বি প্লাস, ঠিক আছে। তারপরে সি প্লাস ডি শেষ। জাস্ট আমরা somebody nowhere hello world hello how are you I'm fine। অবশ্যই দেখতে পাচ্ছেন যে সবগুলা কিভাবে একসাথে এইভাবে হাজার হাজার যদি অনেকগুলো নিতে চান তাহলে সবগুলা প্লাস চিহ্ন দেয়। আমরা এখানে ব্রেকটা এখানে ইউজ করতে পারি কিংবা এখানে ইউজ করতে পারি, এটা আপনার ইচ্ছা। এখানে আবার এই প্লাস চিহ্ন দিয়ে এখানে দরকার হলে এইভাবে ব্রেক চিহ্ন ইউজ করতে পারেন। আমি একটা দেখা দিতেছি আবারও, ব্রেক আর এখানে অবশ্য গ্যাপ দিয়ে প্লাস চিহ্ন, ঠিক আছে। তো এইভাবে এখানে ইউজ করতে পারেন, এখানে ইউজ করতে পারেন। আমি এখানে দুইটা ব্রেক হয়ে যাবে, দেখবেন একটু বেশি গ্যাপ হয়ে গেছে, দুইটা গ্যাপ পড়ে গেছে। তো আপনারা এইভাবে মাল্টিপল অর্থাৎ প্রিন্ট পেপার কিভাবে করতে হয় সেটা বাসায় প্র্যাকটিস করবেন আর অনেকগুলো নিয়ে কিংবা আরো আপনাদের নিজের ক্রিয়েটিভ নলেজ তৈরি করবেন। তো আশা করি সবাই বুঝেছেন। যদি না বুঝেন তাহলে আমাকে অবশ্যই মেসেজ অথবা কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ।